একটা প্রশ্ন দিয়ে শুরু করি। উত্তরবঙ্গকে কি সত্যিই কেউ ভালোবাসে? না ভালোবাসে শুধু ভোটের সময়? ভোট গেলেই হাওয়া। এই যে আলাদা রাজ্যের প্রতিশ্রুতি, সেটা কি সত্যিই বাস্তব ছিল? নাকি শুধুই ভোটের কৌশল? আমাদের এলাকায় উন্নয়ন নেই, এই কথাটাকে ব্যবহার করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ভোটের পর নীরবতা। একটা নাম শুনলেই বুক ধড়ফড় করে, সেপারেট স্টেট। কিন্তু আলাদা রাজ্য করতে গেলে কি লাগে? লাগে তিনটা জিনিস: পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা, কেন্দ্রের ইচ্ছা, আর রাজনৈতিক সাহস। প্রথম দুটা ছিল, তৃতীয়টা ছিল না। সংবিধানের আর্টিকেল 3 স্পষ্ট বলছে, পার্লামেন্ট চাইলে কোনো রাজ্য ভাগ করে নতুন রাজ্য বানাতে পারে, স্টেট অ্যাসেম্বলি রাজি হোক বা না হোক। বাধ্যতামূলক নয়। তাহলে প্রশ্ন ওঠে, যখন কেন্দ্রের হাতে ক্ষমতা ছিল, তখন উত্তরবঙ্গকে নিয়ে এত আলোচনা, পোস্টার, মিটিং, হোয়াটসঅ্যাপ প্রচার কেন? কারণ মানুষকে আবেগে ভাসানো দরকার ছিল। টি গার্ডেনের শ্রমিক, তরাই ডুয়ার্সের ভোটার, কোচবিহারের মানুষ, সবাই ভাবছিল এবার কিছু একটা হবে। শেষে নীরবতা। একটু ইতিহাস দেখো, 2000 সালে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড় সব তৈরি হয়েছিল বিজেপি সরকারের আমলে। তখন কারো অনুমতি নেওয়া হয়নি, কারণ তখন ইচ্ছা ছিল। তাহলে উত্তরবঙ্গে ইচ্ছা কেন ছিল না? উত্তরবঙ্গ ছোট, পপুলেশন কম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কম, লাভ কম, ঝুঁকি বেশি, তাই পাওয়ার ভাগ করার ইচ্ছে হয়নি। আরেকটা বড় কারণ বর্ডার। নেপাল, ভুটান, বাংলাদেশ, এই 3 দেশের সীমানা নিয়ে থাকা অঞ্চল। উপরে চিকেন স্নেক, ভারতের সবচেয়ে পাতলা ভূখণ্ড। এখানে নতুন রাজ্য মানে নতুন নিরাপত্তা ঝুঁকি। মিলিটারি কমান্ড, ইন্টেলিজেন্স, ট্রেড সব পুনর্গঠন করতে হবে। রাজনীতি ঝুঁকি নিতে চায় না। টি গার্ডেনের প্রতিশ্রুতি ধরো, জাতীয়করণ, পিএফ, ঘর, স্বাস্থ্য, জমি সবই কোথায় আছে? কাজে নেই। কারণ এটা ইস্যু ব্যাংক। ইস্যু থাকলে র্যালি আছে, র্যালি থাকলে নেতা আছে, নেতা থাকলে স্পিচ আছে, আর স্পিচ থাকলে ভোট আছে। সমস্যা থাকলেই রাজনীতি টিকে থাকে। সমস্যা মিটে গেলে প্রমিস শেষ, আর প্রমিস শেষ মানে ভোট ইস্যু শেষ। আরেকটা বড় কৌশল, ডিভাইড অ্যান্ড রুল। উত্তরবঙ্গকে ভাগ করা আছে মানসিকভাবে। পাহাড়, তরাই, ডুয়ার্স, কোচবিহার প্রত্যেকে নিজস্ব দাবি নিয়ে আলাদা। সবাই একসাথে দাবি করলে হয়তো সরকারের মাথা ব্যথা হতো, তাই সবাইকে আলাদা রাখা হয়। ডিমান্ড দুর্বল রাখা মানে সরকারের আরাম। আমি বলছি না শুধু বিজেপি দোষী, যেই আসুক সবাই উত্তরবঙ্গকে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসেবে। সেপারেট স্টেট না হলে প্রতিশ্রুতি বাঁচে, প্রতিশ্রুতি বাঁচলে রাজনীতি বাঁচে। উন্নয়ন হলে ইস্যু শেষ, আর ইস্যু শেষ মানে রাজনীতি অকার্যকর। মানুষের রাগকেও রাজনীতি ব্যবহার করে। রাগ এতটা নয় যে আন্দোলন হবে, আবার এতটাও নয় যে আশা মরে যাবে। একদম মধ্যবর্তী একটা জায়গায় রাখা হয়। এটাই কন্ট্রোলড ডিসস্যাটিসফ্যাকশন, রাজনীতির পুরনো টেকনিক। টি গার্ডেন শ্রমিকরা এখনো পিএফ পায়নি, ফাইল ঘুরছে, কারণ ঘোরানোই লাভজনক। ভোটের আগে আবার বক্তৃতা হবে, এবার দেব। এই ঘূর্ণনটাই রাজনীতির ফুয়েল। গোর্খাল্যান্ড হোক, ইউনিয়ন টেরিটরি হোক, সবই আবেগের খেলা। কিন্তু সংসদে কোথাও বিল নেই, ড্রাফট নেই, ডিসকাশন নেই, শুধু বক্তৃতায় রাজ্য হয় না। উত্তরবঙ্গের মানুষ লাভবান হতে পারত যদি সত্যি নতুন রাজ্য হতো। তাহলে ডেভেলপমেন্ট ফোকাস হতো, ইনফ্রাস্ট্রাকচার বাড়তো, ইউনিভার্সিটি, হসপিটাল, বর্ডার ট্রেড, টি ইন্ডাস্ট্রি সবেতে মনোযোগ মিলত। কিন্তু তাতে ক্ষতি হতো বড় রাজনৈতিক দলের, কারণ নতুন নেতৃত্ব উঠে আসতো আর পাওয়ার ভাগ হয়ে যেত। তাই ভয়, লিডারশিপ এমার্জেন্সি। এজন্যই ভোটের সময় আগুন জ্বলে, ভোটের পর নিভে যায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, র্যালি সব নীরব, কারণ এটা প্ল্যান্ড। চা বাগানে দুঃখ মানেই র্যালি, র্যালি মানেই ক্রাউড, ক্রাউড দেখিয়ে নেতা ন্যাশনাল লেভেলে ওঠে। তাই সমস্যা রাজনীতির জন্য আশীর্বাদ। বর্ডার ট্রেড গেটগুলো এখনো পুরো খুলে দেওয়া হয়নি, কারণ খুলে দিলে লোকাল ইকোনমি বাড়বে, লোকাল ইকোনমি বাড়লে লোকাল লিডার বাড়বে, আর সেন্ট্রাল কন্ট্রোল দুর্বল হবে। এই সহজ যুক্তি দিল্লি ভালোভাবেই বোঝে। সবশেষে বলি, উত্তরবঙ্গ অবহেলিত নয়, অবহেলিত রাখা হচ্ছে। কারণ প্রবলেম থাকলে পলিটিক্স বাঁচে, প্রমিস থাকলে ক্যাম্পেইন বাঁচে, ক্যাম্পেইন থাকলে ভোট বাঁচে, আর ভোটই রাজনীতির অক্সিজেন। তাই বারবার বলা হয়,
হবে হবে, আর বছরের পর বছর চলে। কঠিন জটিল সময় লাগবে, এই তিনটি শব্দে সময় পার। তোমার রাগ হলে বলা হয় আরও একটু অপেক্ষা করো, তোমার আশা ফুরালে আবার স্পার্ক দিয়ে হোপ জ্বালানো হয়। এটাই হচ্ছে পলিটিক্যাল ডিজাইন। এখন প্রশ্ন, মানুষ কি সেটা বুঝবে? মানুষ কি প্রশ্ন করবে? কমেন্টে বলো, এটা অ্যাক্সিডেন্ট না পলিটিক্যাল ডিজাইন। আর যদি মনে হয় আরও কেউ শুনুক, তবে শেয়ার করো। আমি হিরণময়, আপনি দেখছেন কোচ ডিজিটাল। দেখা হবে পরের প্রতিবেদনে।